সংখ্যায় ভুরি ভুরি উদাহরণ আছে যারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাহলে দাদা আপনারা এটা স্বীকার করে নিচ্ছেন না যে আপনাদের কারণে আহত হয়েছে বা আপনাদের কারণে নিহত হয়েছে? আমি আবারও বলেছি, আমাদের কারণে যদি কেউ মারা গিয়ে থাকে, আহত হয়ে থাকে, সেই জন্য আমরা ব্যথিত। আমরা সুনির্দিষ্ট তদন্তের মধ্যে দিয়ে নিরপেক্ষ তদন্ত করে বের করব যে সে আসলে আমাদের কারণে তার জীবন প্রদীপ নিভে গেল, তাহলে দায় আমার। সে আমাদের গুলিতে, পুলিশের গুলিতে আহত হলে সেই দায় আমার। কিন্তু 7.62 এর রাইফেলে অথবা স্নাইপার গানের রাইফেলে কেউ মারা গেলে সেই দায় আমার না। তো আইসিটিতে যে বিচারটা হচ্ছে সেই বিচারের বিষয়ে আপনি কি বলবেন? তাদের কাছে যে তথ্য প্রমাণ আছে বা এখন আজকে তো মানে আজকে না কালকে যে রায়ের তারিখ ঘোষণা হবে, এটা অ্যাবসলিউটলি ফ্রড পুরোপুরি। অর্থাৎ আমরা 71 সালে স্বীকৃত যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি, বিচার হয়েছে, তার শেখ হাসিনা কেন দিল তার প্রতিশোধটা নিতে হবে, তার প্রতিশোধটা নিতে হবে, শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, এই তো কথা। প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ফাঁসির দড়ির কাছাকাছি নাই। ফাঁসি আপনি 3 বার দিলেও শেখ হাসিনাকে খুঁজে পাবেন না। এই কারণে তারেক রহমানকে আমরা 5টা মামলায় বহু বছর সাজা দিয়ে দেখছি, টিকিও শুতে পারিনি, পারি নাই। সো তারেক রহমান লন্ডনে বসেছিলেন, আমরা গ্রেনেড হামলা, আজকে ন্যায় বিচারের নেই কেন? গ্রেনেড হামলায় 24 জন মানুষ মারা গেল, আমি নিজে আহত। সেই গ্রেনেড হামলায় সবাইকে বেকসুর খালাস দিয়ে দিলেন, তাহলে কি গ্রেনেড হামলা হয় নাই? তাহলে কি আইবি রহমান সহ 24 জন মানুষ মারা যায় নাই, আমি আহত হই নাই? 10 ট্রাক অস্ত্র হামলায় সবাইকে বেকসুর খালাস দিয়ে দিলেন, মানে কি 10 ট্রাক অস্ত্র আসে নাই? পুরোটাই ভ্রান্ত। সো এই যে একটা পরিকল্পিত প্রেসক্রাইবড ওয়েতে পূর্ব নির্ধারিত রায় ঘোষণা, সেটি হচ্ছে ক্যাঙ্গারু বা প্রহসনের বিচার। আমরা প্রথমেই বলেছি যেই ঘটনার বিচার এখানে হচ্ছে, এই মামলা আইসিডিতে যায় না, আইসিডিতে যাওয়ার জন্য মামলাটা না, এখানে এক্সিস্ট করে না, কমপ্লাই করে না, কাজেই আইসিটি এখানে আসবেই না। জোর করে আইসিটি নেওয়া হলো এবং কোর্ট মিনস বিচারক এবং ডিফেন্স, স্টেট ডিফেন্সের সাথে যে কথাবার্তা লিক হয়ে গেছে তাতেই বোঝা গেছে তাদের রায় পূর্ব নির্ধারিত, পরিকল্পিত। অর্থাৎ আমরা যেহেতু যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়েছি, বঙ্গবন্ধু খুনিদের ফাঁসি দিয়েছি, অতএব শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। এই ভয় দেখিয়ে শেখ হাসিনাকে লাভ নেই, এই কারণে এর চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে শেখ হাসিনা অচিরেই ফিরে আসবেন। শেখ হাসিনা অচিরেই ফিরে আসবেন, পালাবার পথ ওরা পাবে না। বললাম তো, মাত্র শুধু ঢাকা লকডাউন দিয়েছি, শুধুমাত্র ঢাকা লকডাউন দিয়েছি, তাও শান্তিপূর্ণ কর্মসূচি, ঘরে থাকার আহ্বান, ঘরে থাকুন, এই ছিল আমাদের আহ্বান। তাতেই যখন সরকারের কাঁপুনি শুরু হয়ে গেছে। না আসলে কাঁপুনিটা কে, মানে কাঁপুনিটা কেন হলো? আপনাদের তো নেতা কর্মীদেরকে দেখা যায় না, তাহলে কেন মানে সরকারের কাঁপুনি শুরু হলো, লকডাউন সফল হলো? সেটাই তো আমার প্রশ্ন। আমরা তো দেখার, নেতা কর্মীদের দেখানো যাবে না, আমি বলছি না দেখতে, আমরা বলছি লকডাউন মানে করোনা কালে ঘরে থাকো, এবারও ঘরে থাকো, বের হওয়ার দরকার নেই, আমাদের প্রোগ্রামটাই ঘরে থাকা, তোমরা নীরব সমর্থন দাও, তাতেই কাঁপুনি, ব্রাশ ফায়ার করো, জামাত হুঙ্কার দিচ্ছে, বিএনপি হুঙ্কার দিচ্ছে, মাঠে থাকবে। আরে বাবা, আমরা তো মাঠে নেই, শুধুমাত্র কল দিয়েছি। আমাদের কলটা হচ্ছে ঘরে থাকার, মাঠে এসে মারামারি, গন্ডগোল, পিটাপিটি না করা, তাতেই তোমাদের অস্থির। আর যদি প্রকাশ্যে আবার বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলল যে মানে আপনাদের সমর্থকদের ফুলের টোকাও লাগতে দিবে না, যে কারণে বলো নির্বাচনকে মানে নিজেদের স্বার্থে ব্যবহারের জন্য হয়তো বলছে, কিন্তু বলছেন তো উনি পরশুদিন যে ফুলের টোকাও। 1 বছরে বিএনপি যা করেছে, 1 বছর 14 মাসে বিএনপি যা করেছে, আমরা 2001 থেকে 2006 এর প্রতিশোধ কিন্তু 8-9 দিন 9 দশে নেইনি। 2001 থেকে 2006 যা করেছে, ধর্ষণ, গণধর্ষণ, লুটতরাজ, আপনি বলেন SMS কিপিটাকে হত্যা করা, মঞ্জুরিয়ামকে হত্যা করা, আসনা মাস্টারকে হত্যা করা, আপনার মমতাজ ভাইকে হত্যা করা, কত মহিমা, পূর্ণিমা, রজুফা, অজুফা, আপনি প্রত্যেক কত আপনার ঘটনা সংবাদকর্মী, কত ঘটনা ঘটেছে। আর গত 15 বছরে দাদা, গত 15 বছরে কিছু, হ্যাঁ বলুন আমাকে, বলুন 15 বছরে আমরা কি করেছি কম্পেয়ার করি। আপনার মনে হতে পারে 15 বছর আমরা ক্ষমতায় ছিলাম, আমরা তো বলি কোন বিএনপি নেতাকে বলুন আপনি, আমরা বিএনপি তো প্রকাশ্যে মিছিল, মিটিং, সমাবেশ করেছে, টকশোতে এসেছে। না 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 না,
টকশো করতে পারেনি, সমাবেশে টকশো আমাদের সাথে করেছে। আমরা যারা দেশের বাইরে ২-৪ জন প্রতিদিন টকশোতে তারা কথা বলতে পারতো না, মানে তাদের মতো করে কথা বলতে পারতো। প্রতিদিন বাংলাদেশে অবস্থানরত প্রতিটি টেলিভিশন স্টেশন থেকে ধরে নিয়ে গেছে, এমনও তো হয়েছে। না সেটা হচ্ছে কখন, যখন আপনি এখন সেই হিসাব 15 বছরের হিসাব যদি নিতে বসি তাহলে আমাদের হয়তো 3 ঘন্টায় টকশো শেষ হবে না। 3 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা অবস্থার কথা ধরি, আপনাদেরকে বিএনপি আপনাদের সাথে থাকবে কিনা বা বিএনপি আছে কিনা এরকম আপনার মনে হয় কিনা? আর যেটা আপনি বলছেন যে লকডাউন সফল হচ্ছে, এখানে বলা হচ্ছে যে 80% পুলিশ এখনো আওয়ামী লীগের আছে, বা আজকে দেখলাম যে একটা কনভারসেশনে 70% পুলিশ আওয়ামী লীগের আছে। এগুলো আপনি মানে এগুলো আসলে সত্য তথ্য কিনা? যেটা বেনজির বলেছেন যে আপনি কি ওই ভিডিওটা দেখেছেন যে পুলিশ বোমা ছুটছে? পেয়েছেন আপনি? ফেসবুকে কিন্তু ভাইরাল হয়ে গেছে। পুলিশ বোমা ছুটছে, হাত বোমা ছুড়ে মারলো। তাকিয়ে দয়া করে দেখে নেন, আপনি দয়া করে দেখে নেন এনসিপি কার্যালয় বাংলা মোটরে বোমা ছোড়ার পরে গ্রেপ্তার হওয়া কর্মীটা শিবিরে, এবং শিবিরে পুলিশ বলছে, এবং একেবারে সংবাদ ওইটা কালের কণ্ঠে ভুল একটা কার্ড বের হয়েছে, সেখানে শিবির লেখা ছিল। এখন শিবির লিখলে কালের কণ্ঠের ভুল, আওয়ামী লীগ লিখলে কালের কণ্ঠে সঠিক। কাজে এই সমস্যা তো এখানেই, শিবির লিখে ফেললে ভুল। আর আজকে যে পুলিশ নিজের হাতে ককটেলটা থ্রো করলো, এটাও ভুল, আমার চোখের ভুল। দেখুন না, ভাইরাল হয়ে গেছে। কাজেই ওরা চাচ্ছে মূলত ইনুস যেটা চাচ্ছে নির্বাচন না করা, আগামীকালকে জামাত বিএনপিকে মাঠে নামিয়ে আওয়ামী লীগকে নির্যাতন করার নামে নতুন করে এমন পরিবেশ তৈরি করতে চায় যেন নির্বাচনটা পিছিয়ে যায়, নির্বাচনটা না হয়। আমরা আগেই বলেছি আমাদের প্রোগ্রাম শতভাগ শান্তিপূর্ণ, নীরব সমর্থন আমরা চাই, আহ্বান জানিয়েছি। ঘরের থেকে তুমি নীরব সমর্থন দাও, এবং জনগণ তা দিয়েছে। ঢাকা শহর রিয়েলি হচ্ছে, আপনি এখন ফোন দেন, ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। এবং বিএনপি জামাতের কাউন্টার প্রোগ্রামের কারণে ভীতি আতঙ্ক নতুন করে ছড়িয়েছে। কাজে আগামীকাল যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, এই দায় বিএনপি জামাত ইনুসের এনসিপি। আমরা রিপিটেডলি বলছি শান্তিপূর্ণ প্রোগ্রাম, ঘরে থাকার প্রোগ্রাম। কেউ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের পথ রুদ্ধ করতে চায়, সেই দায় অবশ্যই ইনুস এবং তার অন্যতম দোষর হচ্ছে বিএনপি জামাত এনসিপি, তাদের নিতে হবে। আমি আবারও বলি, আবার যদি নির্যাতন হয়, নির্যাতন যদি তীব্র হয়, আন্দোলনের গতিও কিন্তু ভিন্ন রূপ ধারণ করবে। মাত্র ঘরে থাকার প্রোগ্রামেই তাদের কাঁপুনি, জনগণের সমর্থন দেখে, গত 3 দিনে জনগণের যে পরিমাণ সমর্থন, সেই সমর্থন দেখে প্রোগ্রাম দিয়েছি ঢাকা শহরে, সারা বাংলাদেশের মানুষ সেই প্রোগ্রামের সমর্থনে, মানে জনগণের সমর্থন নাকি শুধু আওয়ামী লীগের সমর্থন, সেটাই হচ্ছে মানে আওয়ামী লীগ তো এখন এখানে আপনার কাছে মানে একজন দর্শক ইয়ে করেছে যে 15 বছরের কাহিনীতে আসলে আমরা এখন আলোচনা করতে পারবো না, কিন্তু একজন প্রশ্ন করেছে যে এত গুম কিভাবে হলো, গুমের বিচারটাও তো হচ্ছে সেখানে, মানে মাত্র 13 মাসে 40 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। এই মাত্র 13 মাসে 40 জন। উত্তরটা উনি আগে দেখ। 242টা সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। বিভু রঞ্জন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যার কলম সোচ্চার ছিল, তিনি আজকে তার লাশ পাওয়া যায় নদীতে। শ্যামল দত্ত বরাবরই আওয়ামী লীগের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। শাকিল এবং রূপা, আপনি যাদের নাম বলছেন তাদের তো আমরা সংবাদ সম্মেলনে দেখতাম আওয়ামী লীগকে কিভাবে তেল দেওয়া হতো, মানে যেই প্রশ্নটা, যেই এম্বারেসিং প্রশ্নটা আপনি তো বলছেন ফারজানা রূপার কথা বলছেন, ওনারা কি করেছেন সেটাও তো আমরা দেখেছি দাদা। রূপা এবং প্রভাস আমিন, যেই প্রশ্নটা দিয়ে প্রধানমন্ত্রীকে এম্বারেস করা হলো, প্রশ্নটা কে করেছেন? এই রূপা, ফারজানা রূপা এবং প্রভাস আমিন। কাজেই আপনি বলছেন আওয়ামী লীগের সাংবাদিক, কিন্তু যেই প্রশ্নটাকে কেন্দ্র করে একটা এম্বারেসিং সিচুয়েশন তৈরি হলো, that was done by Farjana Rupa and Prabhas Amin.